بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. لله تكبير، لله تكبير. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح وأما بنعمة ربك فحدث إذا جاء نصر
نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. لله تكبير. لله تكبير. شيخ أحمد بن يوسف الأزهري. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. সম্মানিত সম্মানিত কোরআন প্রিয় দিন প্রিয় ভাইরা, আমি পেয়েছেন তাই না? সাহেব আপনারা যেভাবে তেলাওয়াত করে থাকেন, আমাদের দেশের যে কোরআন শরীফ রয়েছে, মুসহাফ রয়েছে, এই মুসহাফের মধ্যে যেভাবে লেখা আছে ঠিক তার অনেকটা পরিবর্তন পেয়েছেন। হরকতের মধ্যে, শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, কয়েকটি আয়াতের মধ্যে আপনারা পরিবর্তন পেয়েছেন। এই পরিবর্তনের মূল কারণটা কি? হাদিস কারিমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনজিলাল কোরআন আলা সাবাতি হারফিন, আল্লাহ পাক যখন কোরআনকে নাজিল করেন তখন তিনি কোরআনকে 7 হরফে নাজিল করেছেন। কত হরফে? 7 হরফে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। এই 7 হরফের ব্যাখ্যাটা আসলে কি? 7 হরফের ব্যাখ্যাটা হলো, উলামায়ে কেরামগণ বলেছেন যে তৎকালীন সময় যখন মক্কা এবং মদিনার জমিনে কোরআন নাজিল হয় তখন এক একটা অঞ্চলে এক একটা আরবীয় গোত্রের বসবাস ছিল। আর প্রত্যেক আরবীয় গোত্র তারা নিজ নিজ আঞ্চলিক আরবি ভাষায় তারা কথা বলতেন। প্রত্যেকে আরবিতে কথা বলতেন, কিন্তু অঞ্চল ভিন্ন হওয়ার কারণে, গোত্র ভিন্ন হওয়ার কারণে প্রত্যেক গোত্রের তাদের নিজস্ব একটা আঞ্চলিকতা, একটা নিজস্ব টোন ছিল ওই আরবির মধ্যেই। তো আল্লাহ পাক এই কোরআনকে 7 হরফে নাজিল করার মূল কারণটাই হলো যে প্রত্যেক আরবীয় গোত্র যেন তার নিজ নিজ আঞ্চলিক ভাষায় এই কোরআনকে সহজে তেলাওয়াত করতে পারে এবং বুঝতে পারে। সুবহানাল্লাহ। এটাই ছিল এই কোরআনকে 7 হরফে নাজিল করার মূল কারণ। ওই 7 হরফের কোরআন আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে ধারাবাহিকভাবে এসে পৌঁছেছে 10 জন কারি বা 10 জন ইমামের 10টি বিশুদ্ধ কেরাতের ভিত্তিতে। এছাড়া আরও 4টি কেরাত রয়েছে, সর্বমোট 14টি কেরাত আমরা পাই বিশুদ্ধ আপনার সনদের ভিত্তিতে। এর মধ্যে 10টি কেরাত হচ্ছে বিশুদ্ধ সনদ, আর 4টি কেরাত হচ্ছে শাজ, যেগুলোর রেওয়াতের মধ্যে দুর্বলতা রয়েছে। এগুলো জানা যাবে কিন্তু তেলাওয়াত করা যাবে না। তো ওই 10 কেরাতের 10 জন ইমামের যে 10টি কেরাত রয়েছে, এই প্রতিটি কেরাত এর মধ্যে 2 জন করে রাওয়ী বা তার ছাত্র রয়েছেন। এর অর্থ হলো প্রতি ইমামের 2 জন করে প্রসিদ্ধ রাওয়ী বা বর্ণনাকারী রয়েছেন এই মুসহাফগুলোর। আমাদের দেশে আমরা যে তেলাওয়াত করি এটা হচ্ছে ইমাম হাফসের বর্ণনা, যাতে ইমাম আসেম থেকে পেয়েছেন। এরূপ আরও 19টি বর্ণনা, সর্বমোট 20টি রেওয়ায়াতের 20টি কপি বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে এর তেলাওয়াতের প্রচলন রয়েছে, এর হিফজ করা হয় এবং নামাজের মধ্যেও তেলাওয়াত করা হয়। আপনারা যারা মরক্কো বা মরিতানিয়া বা আলজেরিয়া ওই দিকে যারা গিয়েছেন, মাগরিবের যে দেশগুলো গিয়েছেন, তারা হয়তো দেখতে পাবেন তারা কিন্তু নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পড়ে।
এবং ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যেভাবে আমি আজকে আপনাদের সামনে পড়েছি, এই রেওয়াতে তারা পড়ে। এই রেওয়াতটির নাম হচ্ছে রেওয়ায়েতে ওয়ারশ আন ইমাম নাফি', যেটি তিনি ইমাম নাফি থেকে পেয়েছেন। এটা হচ্ছে মদিনার কেরাত। মদিনার যে কেরাত তার মধ্যে ইমাম নাফের কেরাত হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। আর ইমাম নাফের দুজন রাওয়ী ছিলেন, একজন হচ্ছে ইমাম ওয়ারশ এবং ইমাম কালুন। তো ইমাম কালুনের যে রেওয়ায়ত সেটি হচ্ছে সুদানের এই অঞ্চলের মধ্যে পড়া হয়। মিশরের পরে যে সুদান রয়েছে একটি দেশ, আপনারা জানেন আফ্রিকার একটি দেশ, সুদানে এইভাবে আপনার পড়া হয় সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিমু গায়রিল মাগদুবি আলাইহিমু ওয়ালাদ-দাল্লিন, এইভাবে ওনারা পড়ে থাকেন। তো এই বিভিন্ন রেওয়ায়াত বা বিভিন্ন কেরাতে যে তেলাওয়াত, এটা কিন্তু প্রচলন রয়েছে। আমাদের দেশে এর প্রচলনটা আসলে তেমন একটা নেই। তো আমি আপনাদের সামনে বিভিন্ন কেরাতে রেওয়ায়াতে তেলাওয়াত করেছি এটা জানানোর জন্য যে এটাও কোরআনের একটি বড় মুআজিজা, যে কোরআনকে বিভিন্ন কেরাতে তেলাওয়াত করা যায়। সুবহানাল্লাহ। যেটা ইতিপূর্বে যত আসমানি কিতাব এসছে, আসমানি সুহুফ আসছে, আপনার তাওরাত বলি, জাবুর বলি, ইনজিল বলি বা অন্যান্য যে সুহুফগুলো এসছে, কোনো সুহুফের ক্ষেত্রে বা অন্যান্য আসমানি কিতাবের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আঞ্চলিক ভাষায় পড়ার সেটা সুযোগ ছিল না। কারণ এই কিতাবগুলো ছিল বা এই সুহুফগুলো ছিল সব হিব্রু ভাষায়। কোন ভাষায়? হিব্রু ভাষা বা ইবরানি ভাষায়। একমাত্র আসমানি কিতাব যেটা নাজিল হয়েছে আরবি ভাষায়। তো আল্লাহ পাক এই কোরআনকে বিভিন্ন কিরাতে তেলাওয়াত করার অনুমোদন আমাদেরকে দিয়েছেন। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি তো বিভিন্ন কিরাতে পড়লেন ওয়াদ-দুহা, আমিও আগামীকাল থেকে এইভাবে পড়তে চাই। অনেকের আশা আসতে পারে না যে যদি আপনি বললেন যে এটা জায়েজ আছে পড়া, তাহলে আমিও তো পড়তে চাই নামাজের মধ্যে। উত্তর হলো না। এই বিভিন্ন কিরাতে তেলাওয়াত করার জন্য দুটা শর্ত রয়েছে। কটা শর্ত? দুইটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে এই বিভিন্ন কিরাতে তেলাওয়াত করার অনুমোদন রাখেন ওই ব্যক্তি যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে এই বিভিন্ন রেওয়ায়েতের বা কিরাতের কোরআনুল কারীমের শিক্ষার কি রয়েছে? সনদ রয়েছে। হাদিসের যেরকম সনদ রয়েছে ঠিক তদ্রুপ কোরআনুল কারীমের কি রয়েছে? সনদ রয়েছে, যেটা চেইনের মতো একটার সাথে একটা লেগে থাকে। আমার ওস্তাদকে, তার ওস্তাদকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল থেকে আমার মধ্যে 29 জন, অর্থাৎ আমি হচ্ছে আল্লাহ রাসূল থেকে 29তম ছাত্র, অর্থাৎ ওনার সাথে আমার চেইন হচ্ছে 29তম। তো এই বিভিন্ন কেরাতের সনদ থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এর অর্থ হলো লাইসেন্স থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। যার লাইসেন্স নাই, অনুমোদন নাই, তিনি এইভাবে বিভিন্ন কেরাতে তেলাওয়াত করার তার জন্য বৈধ না। দ্বিতীয় শর্ত হচ্ছে যিনি কোরআনুল কারীমের উপর সর্বোচ্চ পড়াশোনা করেছেন, তাফসীর নিয়ে, আলফাজে কোরআন নিয়ে এবং নাহু সরফ নিয়ে, বালাগাত ফাসাহাত নিয়ে, এই যত উলুম আছে এগুলোর সাথে কোরআন কি একটার সাথে জড়িত, এই বিষয়ে সর্বোচ্চ যিনি পড়াশোনা করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, তিনি কি এই বিভিন্ন কিরাতে তেলাওয়াত করার অনুমোদন রাখেন। শর্ত কয়টা? দুইটা। এই দুইটা শর্ত ব্যতীত আপনাদের সকলের জন্য এই বিভিন্ন কিরাতে তেলাওয়াত করা বৈধ না। আপনারা ঠিক সেইভাবেই তেলাওয়াত করবেন যেভাবে আমাদের দেশের কোরআনের মধ্যে কি রয়েছে? লিখা রয়েছে, লিপিবদ্ধ রয়েছে, সেইভাবে আপনারা ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। কেউ আবার আমার ভিডিও দেখে বা অন্যান্য কারীদের ভিডিও দেখে ওয়াদ-দুহা পড়তে যাবেন না, ঠিক আছে? আমরা কি পড়বো? ওয়াদ-দুহা অথবা মালিক ইয়াউমিদ্দিন টান দিয়ে পড়বো, মালিক ইয়াউমিদ্দিন পড়তে যাব না। কারণ আমরা যদি ওই রেওয়ায়াতগুলো বা ওই কিরাতগুলোর উসুল না জানি, মানহাজ না জানি, তাহলে কিন্তু আমরা বিকৃতি করে ফেলবো। অর্থাৎ প্রত্যেকটা রেওয়ায়াতের নির্দিষ্ট কিছু উসুল রয়েছে, মানহাজ রয়েছে। এই মানহাজগুলো, উসুলগুলো যারা জানেন তারাই কি এগুলো বিষয়ে পড়তে পারেন যে কোন আয়াতের মধ্যে কিভাবে হবে, কোনটা কোন রেওয়ায়াত, কোনটার সাথে কোনটা সম্পৃক্ত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার, কোরআন বোঝার এবং এরপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সম্মানিত হুফাজ কালাম, এখানে অনেক হাফেজরা আছেন, অনেক আলেমরা আছেন। আপনারা জানেন যে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে লালবাগ কেল্লার উল্টো পাশের বিল্ডিংয়ে। সেখানে প্রতি ইংরেজি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হুফাজ মুআল্লিম প্রশিক্ষণ হয়ে থাকে এবং সেই সাথে কিরাতের প্রশিক্ষণ হয়ে থাকে। এবং প্রতি বছর 25শে শাবান থেকে নিয়ে 25 রমজান পর্যন্ত 30 দিন ব্যাপী একটি স্পেশাল কোর্স হয়ে থাকে, বিশেষ করে ইমাম সাহেবদের জন্য, মুয়াজ্জিন সাহেবদের জন্য, হাফেজ, আলেম, গায়রা হাফেজ, মাদ্রাসার শিক্ষক যারা আছেন সকলের জন্য। যারা এই কোর্সগুলো করতে ইচ্ছুক চাইলে আপনারা আমার অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমার অফিসের নাম্বারটা বলছি, 0185999222। আমি আবারও বলছি 01853942। এই নাম্বারে কল দিলে ইনশাআল্লাহ এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আমার অফিসের ঠিকানা হলো ঢাকা লালবাগ কেল্লার প্রধান ফটকের বিপরীত দিকে। জাযাকুমুল্লাহ খাইর।